ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত রাজনীতি করেছিল, শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিল, সেই সংগঠনটি হচ্ছে ছাত্র শিবির। বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল সহ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিন্ন মতের, বিরোধী মতের জন্য ছিল একটি অনিরাপদ এবং একটি ভয়ের জায়গা। এবং বিগত ফ্যাসিবাদী আমলে ফ্যাসিবাদী সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একত্রাসের রাজনীতি শুরু করেছিল এবং সেখানে ভিন্ন মতকে গেস্ট রুম, গণরুমের মাধ্যমে ব্যাপকভাবে দমন নিপীড়ন করা হতো। সেই দমন নিপীড়নের শিকার হতো ভিন্ন মতের শিক্ষার্থীরা। এবং সেই বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের সবথেকে নির্যাতিত এবং নিপীড়িত সংগঠন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে তাদের মত প্রকাশের জন্য বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম, গণরুমের মাধ্যমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। এবং সেই শারীরিক এবং মানসিক নির্যাতনের ফলে বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। আজকে আমরা আমাদের মাননীয় ভিসি মহোদয়ের কাছে এসেছিলাম বিগত ফ্যাসিবাদী আমলে গেস্ট রুম, গণরুমের মাধ্যমে এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মত প্রকাশের কারণে যে সকল শিক্ষার্থীদের উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এই দাবিটি 5 আগস্ট পরবর্তী সময় থেকে বিগত প্রশাসনে যিনি ছিলেন তার কাছেও আমরা একাধিকবার জানিয়েছিলাম, কিন্তু এটির কোনো সুরাহা হয়নি। একই সাথে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনটি বিগত সময়ে ছাত্রলীগের মধ্য থেকে গুপ্ত রাজনীতি করেছিল এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রমাণ হাতে পেয়েছি যেগুলোতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তারা ছাত্রলীগের মধ্য থেকে এই গেস্ট রুম, গণরুমের মাধ্যমে শিক্ষার্থী নির্যাতনের সাথে সরাসরি জড়িত ছিল। সেই সংগঠনটি হচ্ছে ছাত্র শিবির। তারা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের রাজনৈতিক খোলস পাল্টিয়ে তারা একটি কৌশল অবলম্বন করেছে, যে কৌশলের মধ্য দিয়ে তারা নিজেরা যে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল সেটিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে নির্যাতিত নিপীড়িত যে সংগঠন, যাদের রক্তে রঞ্জিত হয়েছে এই ক্যাম্পাসের মাটি বারবার, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন অপতথ্য, প্রোপাগান্ডামূলক এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় বিভ্রান্তি করার জন্য তারা গেস্ট রুম, গণরুম প্রোপাগান্ডা 5 আগস্ট পরবর্তী সময় থেকে চালিয়ে আসছে। কিন্তু আমরা দেখেছি সম্প্রতি বেশ কিছু হলে ইতিমধ্যে তাদের গেস্ট রুম, গণরুমের যে আমলনামা এবং যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে তারা যেভাবে নির্দেশনা দিত শিক্ষার্থীদেরকে সরাসরি হুমকি প্রদান করত, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের সামনে সেটি নতুনভাবে চলে এসেছে। আমরা মাননীয় ভিসি স্যারকে বলেছি এই বিষয়ে একটি অতি দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছি, সেটি হচ্ছে, জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই সিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিগত দিনে গেস্ট রুম, গণরুম সংস্কৃতি চালু হয়েছিল। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সিট প্রদান করতে হবে এবং যাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি আবাসিক না, যাদেরকে সিট প্রদান করতে পারবে না তাদেরকে অবশ্যই সেই সকল শিক্ষার্থীদেরকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে আবাসন ভিত্তিক ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীদেরকে প্রশাসন সিট প্রদান করতে পারবে না তাদেরকে অবশ্যই আবাসন বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা সিট পাবে না তারা যেন অন্যত্র তাদের আবাসনের ব্যবস্থা করতে পারে। আরেকটি বিষয় আমরা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, আমরা জানি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের
অব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে সারা বাংলাদেশে শিশুদের মধ্যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যে কয়েকশো শিশু কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে তারা কিন্তু চলে গিয়েছে। ঢাকা, আমরা জানি যে বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি হরিলুট চলেছে এবং স্বাস্থ্য খাতের যে ভয়াবহ দুর্দশা সেটি কিন্তু বাংলাদেশের সকলেরই জানা। বাংলাদেশের অন্যতম চিকিৎসার যে সাধারণ জনগণের যে ভরসা স্থল সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই হাসপাতাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। সেই ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কাছে তারা একটি আবেদন জানিয়েছিল যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থান সংকুলনের কারণে তারা সেখানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ সেখানে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সেখানে এই হামের আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। কিন্তু এই অমানবিক যে তথাকথিত ডাকসু, সেই ডাকসুর নেতারা সেটিকে খারিজ করেছে এবং তারা এটিতে সম্মতি প্রদান করেনি। আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পিসি বরাবর জানতে চেয়েছি এবং তাদের এই অমানবিক কর্মকাণ্ডের ব্যাপকভাবে নিন্দা জ্ঞাপন করেছি।